হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনাদের জন্য পে স্কেল রিলেটেড আজকে একটি এক্সক্লুসিভ নিউজ রয়েছে। আপনারা শুনে অনেক খুশি হবেন। এই জন্য বলবো যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব নিউজটি আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনারা জানেন যে পে কমিশনের কাজ প্রায় শেষের দিকে ছিল। আমরা সরকারি কর্মচারীরা অনেক আশা করেছিলাম যে পে কমিশনের কার্যক্রম ডিসেম্বরের ভিতরে শেষ হয়ে আমরা জানুয়ারি থেকে নতুন বেতন অর্থাৎ নবম পে স্কেলের অনুযায়ী বেতন পেতে থাকবো। কিন্তু অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে যে শেষ দিকে এসে পে কমিশন এবং সরকারের ইচ্ছাকৃত কালক্ষেপণের জন্যই আমরা ভেবেছিলাম যে পে স্কেল হয়তো আসছে না। এখন আজকে 17 ডিসেম্বর বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত দীর্ঘ 5 ঘন্টা পে কমিশনের রুদ্ধদ্বার একটি বৈঠক হয়েছে। সেখানে কী কী আপডেট পাওয়া গেছে সেটি এক্ষুনি আপনাদের কাছে শেয়ার করব। এর জন্য বলবো যে পে স্কেলের পরবর্তীতে পে স্কেল রিলেটেড খুব বড় বড় নিউজ আসতে চলেছে। গোপন সূত্রের মাধ্যমে পেয়েছি যে খুব তাড়াতাড়ি আমরা পে কমিশনের কত টাকা সর্বোচ্চ সর্বনিম্ন বেতন হবে, কতটি গ্রেড হবে, সর্বোপরি অন্যান্য যে ভাতাদি রয়েছে সেগুলো কেমন আকারে হতে যাচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। সেগুলো যদি আপনি সবার আগে জানতে চান এবং সত্য নিশ্চয়ই জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, তাহলে পরবর্তীতে আমি পে স্কেল নিয়ে যে কোনো ভিডিও ছাড়লে আপনার সামনে চলে যাবে। ভিডিওটিতে যেহেতু এসেছেন একটি কমেন্ট করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনি সত্যি চান কিনা 2026 সালে জানুয়ারি মাস থেকে পে স্কেলটি কার্যকর হোক। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন টপিকে চলে যাই। আমরা ভিডিও মেন টপিকে চলে এসেছি। আজকে টপিকটি হলো 5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকে পে স্কেল নিয়ে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো। বৈঠকের সাধারণ তথ্য সেটা হলো আজকে তারিখ অর্থাৎ বুধবার 17 ডিসেম্বর 2025। সময়কাল ছিল বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত, প্রায় 5 ঘন্টা। বৈঠকের ধরন ছিল রুদ্ধদ্বার পূর্ণ কমিশন সভা, অর্থাৎ পে কমিশনের সকল সদস্যরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আয়োজক ছিল জাতীয় বেতন কমিশন, অর্থাৎ জাতীয় বেতন কমিশন 2025, যেটা আমাদের পে কমিশন গঠন করা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন, সভাপতি করছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনের সদস্যরা ছিলেন মোহাম্মদ আলী খান, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মোসলেম উদ্দিন। সদস্য সচিব ছিলেন মোহাম্মদ ফরাদ সিদ্দিক। খণ্ডকালীন সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন। বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে: নবম পে স্কেলের খসড়া ড্রাফট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিভিন্ন দপ্তর, সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামতের বিশ্লেষণ। ড্রাফটের কিছু ধারা ও প্রস্তাবের সংশোধনের প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়েছে। বাস্তবসম্মত বেতন কাঠামো নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। আপনাদেরকে একটু জানিয়ে দিই, আজকে যে বৈঠক ছিল সেটিতে তারা আলোচনা করেছে। তারা মূলত আমরা সকলে জানি যে অন্তর্বর্তীকালীন সরকার যে পে কমিশন গঠন করেছিল তারা কিন্তু বিভিন্ন সংগঠন এবং সমিতির কাছ থেকে তারা প্রস্তাবনা চেয়েছিল যে পে কমিশন কেমন হতে পারে, তাদের দিক থেকে কোনো প্রস্তাবনা দেওয়া হয় যদি। 250টিরও অধিক সংগঠনরা বিভিন্ন প্রস্তাব পাঠায় পে কমিশনের কাছে। সেই প্রস্তাবগুলো চুলচেরা বিশ্লেষণ করে তারা একটি খসড়া ড্রাফট বানিয়েছে। সেই ড্রাফটটি আজকে উপস্থাপন করা হয়েছে। সেই ড্রাফটের ভিতরে কোনটি আরও ভালো করলে হয়, কোনটি কিভাবে কম করলে হয়, কোনটি বাস্তবসম্মত হবে, কোনটিতে বৈষম্য দূরীকরণ হবে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এখনও কিন্তু কোনো কিছু ফাইনাল হয়নি, কিন্তু একটি সুখবর হলো যে তারা ড্রাফটের কাজ শেষ হয়েছে, মানে কার্যক্রম প্রায় শেষের দিকে রয়েছে। ড্রাফট 2 থেকে 3টি হবে। সেটি আস্তে আস্তে সকলের কাছে সম্মতি পেলেই মেন ড্রাফটটি আমরা পেয়ে যাব। ভবিষ্যৎ সভা ও সিদ্ধান্ত: রিপোর্ট জমা দেওয়ার আগে আরও অন্তত 3টি পূর্ণ কমিশন সভা হবে। তার মানে এই যে একটি কমিশন সভা হয়েছে যেটি 5 ঘন্টা ব্যাপী হয়েছে, এমন এখনও 3টি কমিশন সভা হবে। তারপরেই কিন্তু চূড়ান্ত বেতন কমিশনের যে রিপোর্ট সেটি পাওয়া যাবে। খসড়া চূড়ান্ত করার আগে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে, অর্থাৎ এখন যে সংশোধন করা প্রয়োজন যেসব ধারাতে বা যেসব জিনিসগুলো সেগুলো এখন সংশোধন করা হবে। নির্ধারিত সময়ের অনেক আগেই রিপোর্ট জমা দেওয়ার ইঙ্গিত। আর আমরা জানি যে ফেব্রুয়ারি 14 তারিখে 6 মাস কমপ্লিট হচ্ছে। তার বেশ খানিকটি আগেই তারা চেষ্টা করছে যে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি জমা দেওয়ার। পে কমিশনের পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য 3 ধাপ, অর্থাৎ কি 3 ধাপে পে স্কেলটি বাস্তবায়ন হবে সেটি আমরা জেনে নেব। প্রথম ধাপ পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা। দ্বিতীয় ধাপ সচিব কমিটির যাচাই ও অনুমোদন। তৃতীয় ধাপ হচ্ছে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর নতুন পে স্কেলে গ্যাজেট প্রকাশ। আপনাদেরকে একটু খোলাসা করে বলে দিই। প্রথম ধাপটা বলা হয়েছে যে পে কমিশন যে আজকে যে খসড়া বানিয়েছে, এরকম খসড়া বানিয়ে তারা 3টা বৈঠকের পরে ফাইনাল করবে। সেই ফাইনাল ড্রাফটটি চলে যাবে সচিবদের কমিটিতে। তারা এটা যাচাই বাছাই করবে এবং সেটাকে অনুমোদন দিলে সেটি চলে যাবে উপদেষ্টা পরিষদে। উপদেষ্টা পরিষদ এটি যদি মনে করে যে না এটি বাস্তবসম্মত এবং একটি মানসম্মত পে স্কেল হয়েছে, তখনই সেটি অনুমোদন প্রাপ্ত হয়ে গ্যাজেট আকারে প্রকাশ হবে। তার মানে এখনও কিন্তু কিছু ধাপ বাকি রয়েছে, কিন্তু সুখবর হলো যে
পে কমিশনের কার্যক্রম ভালো, মানে তাদের নিজস্ব গতিতেই চলছে এবং তারা সত্যি সত্যি চেষ্টা করছে যতটা তাড়াতাড়ি সম্ভব তারা পে স্কেলটি যেন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে উপহার দিতে পারে। তারা সকলে জানে দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মকর্তারা যে দুঃখের সাথে জীবনযাপন করছে সেটি থেকে তাদেরকে বের করে আনতে হলে অবশ্যই একটি ভালো এবং মানসম্মত আপনাদের পে কমিশনের বা পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্ট আছে সেটি জমা দিতে হবে। সেটার উদ্দেশ্যেই কিন্তু তারা কাজ করে চলেছে। কমিশনের সদস্যদের গোপন মন্তব্য, তার মানে তারা কি মন্তব্য করেছে আজকে যে সভা নিয়ে, সেটি হলো খসড়া প্রস্তুত থাকলেও এটি এখনো চূড়ান্ত নয়। গ্রেড সংখ্যা ও বেতন নিয়ে অতিরঞ্জিত সুপারিশ করা হবে না, সুপারিশ হবে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য। তার মানে তারা জানিয়ে দিয়েছে যে খসড়া এখনো যেহেতু চূড়ান্ত হয়নি, এখন কতটি গ্রেডে তারা প্রথম খসড়াটি করেছে সেটিও জানা যায়নি এবং কতটুকু বেতন ভাতা হবে সেটিও তারা স্পষ্টভাবে বলেনি। তারা বলেছে যেহেতু এখনো এটি ড্রাফট পর্যায়ে রয়েছে, এটিতে এখনো অনেক সংশোধন হবে এবং এখনো 3টি সবার এখনো প্রয়োজন রয়েছে মেন ড্রাফটটি করার আগে। তাহলে এখন যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সেজন্য তারা এখন এগুলো বাইরে বের করতে চায় না। এই নিউজগুলো তারা চায় একটি বাস্তবসম্মত এবং ফাইনাল ড্রাফট করে সেটা সকল মানুষদেরকে জানানো। আন্দোলন নিয়ে পে কমিশনের আহ্বান, সাম্প্রতিক সমাবেশ ও কঠোর কর্মসূচিতে কমিশন বিচলিত নয়। কমিশন কাজ করছে নিজস্ব সময়সূচি ও পরিকল্পনা অনুযায়ী। পুরো রিপোর্ট লেখা এখনো সম্পন্ন হয়নি। তার মানে স্পষ্টভাবে তারা বলে দিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি কোনো আলটিমেটাম দেয় বা কোনো আন্দোলন বা কর্মসূচির হুঁশিয়ারি দেয়, সেটা নিয়ে কিন্তু কমিশন কোনো মাথা ঘামাবে না। তাদের এখতিয়ারও নেই এগুলোর বিষয়ে। তাদের 6 মাসের একটি দায়িত্ব তাদের উপরে অর্পিত হয়েছে। তারা 6 মাসের ভিতরেই সেটি করে জমা দিবে, এটি তারা আশা করছে। আন্দোলনরত কর্মচারী সংগঠনগুলোর বর্তমান অবস্থা, সচিবালয়ে সাম্প্রতিক দমন ও পীড়নের ঘটনায় নেতারা কিছুটা সতর্ক। প্রাথমিক শিক্ষকদের আন্দোলন পরবর্তী সিদ্ধান্ত প্রভাব ফেলেছে। আপাতত কঠোর আন্দোলনে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান। আমাদের অধিকার আদায়ের জন্য যে সকল নেতারা রয়েছেন এবং যে সকল সংগঠন রয়েছে তার নেতারা কিন্তু এখন যেহেতু সচিবালয় থেকে বেশ কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আন্দোলনের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তারপরে আমরা জানি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষকরা ছিলেন তারা বার্ষিক পরীক্ষা বর্জন করায় তাদের উপরেও কিন্তু তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে জেলা শহরগুলোতে শাস্তি স্বরূপ। এজন্যে যেহেতু সরকার একটু হার্ডলাইনে আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অধিকার আদায়ের জন্য যে সকল সংগঠন রয়েছে তার নেতারা কিন্তু একটু সাবধানতার সাথে সকল পদক্ষেপ নিচ্ছেন এবং তারা ভাবছেন যে কিভাবে কৌশলে সরকারের কাছ থেকে পে কমিশনটি গ্রহণ করা যায়, কোনো বিতণ্ডা বা কোনো হার্ডলাইনে না গিয়ে। সংগঠনের নেতাদের বক্তব্য, জিয়াউল হক, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী উন্নয়ন পরিষদ, তিনি জানান দাবি আদায় হবে, তবে আলোচনার মাধ্যমে। সব দাবি রাস্তায় আন্দোলন করে আদায় করা সম্ভব নয়। বেল্লাল হোসেন বলেন, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, তিনি বলেন অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দেওয়া হয়েছে। 18 ডিসেম্বরের বৈঠকে বসে নতুন কর্মসূচি ঘোষণা আসবে। ওয়ারিস আলী দাবি আদায় ঐক্য পরিষদ থেকে বলেন, চাকরি ও বিধিমালা ও শৃঙ্খলার বাইরে কোনো কর্মসূচি দেওয়া হবে না, আইনের মধ্যে আন্দোলন চলবে। আর পে কমিশনের যে পে স্কেলের যে পটভূমি সেটা হলো জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করে। কমিশনের সময়সীমা 6 মাস। কর্মচারীদের দাবি 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গ্যাজেট। যদিও এটি পার হয়ে গিয়েছে, কিন্তু আজকে অর্থাৎ 5 ঘন্টা যাবত যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে পে কমিশনের, সেখান থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু স্বস্তি পাচ্ছেন। তারা জানতে পারছেন যে পে কমিশন কিন্তু তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা প্রথম ড্রাফটটি নিয়ে এসেছেন, এরপরে 2-3টি ড্রাফট হবে এবং ফাইনাল ড্রাফটে আমরা জানতে পারবো যে আমাদের নতুন বেতনের স্কেল অর্থাৎ নবম পে স্কেলটি কেমন হতে যাচ্ছে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে পে কমিশন থেকে কোনো নিউজ আমি যদি পাই যে গ্রেড কেমন তারা প্রস্তাবনা দিয়েছিল, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কেমন প্রস্তাবনা দেওয়া হয়েছিল, তার সাথে ভাতাগুলো কেমনভাবে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেটা যদি জানতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে একতাবদ্ধ আছেন কিনা, আপনিও সত্যি চান কিনা পে স্কেলটি 2026 সালের জানুয়ারি মাস থেকেই সেটা কার্যকর করা হোক। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।